চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে মসুরের ডাল আর ছোট লাল পাকড়ি আলু এগুলো ভর্তা করব। আর সবজিগুলো কেটে মুরগির চামড়া, গিলা, কলিজা, পা এগুলো দিয়ে সবজি রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমি রান্নার আগে চুলাটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম যেন ময়লাগুলো ভালোভাবে উঠে যায়। তো আমি এখন ভালোভাবে আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে আলু আর মসুরের ডাল আমি প্রেসারে একসঙ্গে সিদ্ধ দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়। গরমের ভেতর আসলে শর্টকাট কিছু টেকনিক ফলো করাই আমার মনে হয় উচিত। তো আমি মসুরের ডালটা পলিতে করে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো আমি এখানে পুরনো কিছু কাপড় ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যেন রান্নাঘর তো অল টাইমই অপরিষ্কার হয়, রান্না করার পর যেন আমি এগুলো মুছে একদম ফেলে দিতে পারি, সেজন্য এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আসলে যত গরমই থাক না কেন রান্নাটা তো করতেই হবে। আমরা মেয়েরা যারা আছি তাদের কোনো ছুটি নাই, প্রতিদিন রান্নার কাজটা করতেই হয়। তো আমি আলু আর ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এই সবজিগুলো দিয়ে আমি আসলে যে মুরগি যখন আমি কাটি মাংসগুলো থেকে আমি চামড়া, গিলা, কলিজা, পাখনা এগুলো আলাদা করে রাখি। আলু দিয়ে ভেজে খেতেও ভালো লাগে। তারপরেও আমি আজকে সবজিটা রান্না করব কারণ অনেকগুলো সবজি ছিল। তো ওগুলো ধোয়ার পর আমি রুমে চলে আসলাম, রুমের জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি। একদিন না মুছলেই যেন মনে হয় যে অনেক দিন মুছিনি, স্তর পড়ে যায়, আসলে ধুলোবালি পড়ে। গতকাল সম্ভবত সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি ছিল। আসলে এত গরমে নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম রাতে। আপনাদের কার কেমন অবস্থা? আসলে গরমে সবারই একই অবস্থা। আমার সবগুলো ভিডিওতেই পাখির কিচিরমিচির শব্দ শুনতে পান। তো আমার বেলকনিতে সব সময়ের জন্যই পাখি বসে থাকে, এরকম শব্দ আমার সবগুলো ভিডিওতেই আছে। এখন ওই যে ভয়েস দিচ্ছি তো পাখিগুলো কিচিরমিচির করছে, শুনতে পাচ্ছেন অবশ্যই। তো রুমের জিনিসপত্রগুলো মোছা শেষ, তো আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন চলে আসলাম রান্না করার জন্য। পেঁয়াজটা এখন তেলে ভেজে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ,
এগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছেড়ে গেছে, তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। না চাইতেও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো আসলে সারাদিনে যা যা করি সে প্রত্যেকটা ভিডিও যদি করতে চাই তাহলে আসলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। তারপরেও কেটে কেটে করেছি, চাচ্ছিলাম আরও শর্ট করতে, কিন্তু আসলে নিজের অজান্তে অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা। তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবেই পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মশলাগুলো কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। আসলে এখানে আমি যা যা রান্নার উপকরণগুলো সেগুলো আমি দিয়েছি: লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, আমি পেঁয়াজ বাটাও দিয়েছি। তো মশলাগুলো কষানোর পর আমি ওগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরানোর জন্য ঢেলে দিয়েছি। ডালটাও সিদ্ধ হয়েছে। এগুলো আসলে একটু নেড়ে দিচ্ছিলাম, টেবিলের উপর রেখেছিলাম বাতাসে একটু শুকানোর জন্য। তো আমি ডালের জন্য পানি গরম দিয়েছি। এদিকে সবজিটার কি অবস্থা সেটা দেখছি। তো আর একটু কষিয়ে নিলাম। তো এখন সবজিগুলো দিয়ে দিলাম, ওগুলো সিদ্ধ হয়ে গেছে। আধা সিদ্ধ করার পর আমি সবজি দিয়েছি। এদিকে ডালটা রেডি করে নিচ্ছি তেলে দেওয়ার জন্য। ডালটা একটু কমই রান্না করি, কেননা আমার তেমনটা ভালো লাগে না ডাল। রসুন কুচি দিয়ে দিলাম। ডাল রান্নাটা শেষ। এখানে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি পানি অ্যাড করিনি, তারপর সবজি থেকে অনেক পানি বেরিয়েছিল। সবজির পানি দিয়েই সিদ্ধ করে নিয়েছি। সবজিটাও হয়ে গেছে। তো আমি এখন আসলাম আলুগুলো একটু ভেজে নেওয়ার জন্য। তো প্যানে তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। ভেজে নেওয়া শেষ, তো নামিয়ে নিয়েছি।
5 থেকে 7 মিনিটের মতো আমি আলুগুলো ভেজেছিলাম। পেঁয়াজও ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। তো আমি এখন মাছটা ভেজে নেব। মাছটা আমাদের গ্রামের পুকুরের মাছ। গ্রামের বাড়িতে পুকুর আছে, সেখানে আমরা নিজেরা মাছ চাষ করি। তো সেখান থেকেই এই মাছগুলো আনা হয়েছে। মাছগুলোর ভিতর অনেক ডিম ছিল। এগুলোকে আমাদের এলাকায় সরপুঁটি বলে। যে প্রচণ্ড গরম, আসলে পুকুরের মাছ অনেক মরে গেছে। অনেকগুলো মাছ এরকম হয়েছে। এত তাপমাত্রায় আসলে পুকুরের পানিও গরম। মাছগুলো এভাবে মারা যাচ্ছিল। মাছ ভাজি আমার অনেক পছন্দের। তো রান্না বান্না শেষ, চুলোটা আবার একটু মুছে নিলাম। এখন আসলাম আমি ভর্তা করার জন্য। আলুগুলো পাটায় বেটে আমি ভর্তা করে নিব। হাতে করলেও হয়, কিন্তু আমি পাটায় বেটে করছি, কারণ পাটায় ভর্তাটা করলে খেতে অনেক টেস্টি হয়। তো আমি মরিচ আর পেঁয়াজগুলো আধা বাটা করে নিয়েছি, এখানে আলুগুলো বেটে নিয়েছি। এখন সবগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল। এই আলুর এইভাবে ভর্তাটা করলে খেতে অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে খেতে। তার সঙ্গে ডাল থাকলে তো আরও ভালো। তো আমি আসলে এগুলো করতে করতে খুব ক্লান্ত লাগছিল। তো আইসক্রিমটা প্রায় শেষের দিকে, তাই ভাবলাম একটু খেয়ে নেই। আমি একটু খাবো আর ওনার জন্য একটু রাখবো। আইসক্রিম এটা ভ্যানিলা ফ্লেভার, আমার অনেক ভালো লাগে এই আইসক্রিমটা। সব থেকে বেশি ভালো লাগে কোন আইসক্রিমটা খেতে। তো আপনারা কারা এই আইসক্রিম অনেক পছন্দ করেন? আমার তো খেতে অসাধারণ লাগে, বিশেষ করে গরমে তো আরও বেশি। এই গরমে তো সরাসরি যদিও ফ্রিজের পানি খাওয়া ঠিক না, কিন্তু তারপরেও খাচ্ছি। কেন জানি খুবই অস্বস্তি লাগছিল গরমে। তো গোসল নামাজ শেষ করে খেতে আসলাম। আমার হাজবেন্ড মাছ খাবে না বলল, সেজন্য আমিই খাচ্ছি, সঙ্গে আলু ভর্তা। ডালটা আর এখন খাবো না। আসলে পছন্দের আইটেম একটা হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো তাদের অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো খাওয়া শেষ করে আমি আবার বিকেলে 5টার দিকে গিয়েছিলাম ছাদে। এখনও তাপ কমেনি রোদের, তো তারপরেও এখন কাজটা তো করতে হবে একা একা। তো আমি কাগজগুলো আবার ভিজিয়ে রেখেছিলাম, প্রতিদিন একটু একটু করে করছি। তো এটা করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছিল। আসলে এটা খুবই পরিশ্রমের, অনেকটা কষ্ট। তারপরেও শখের বশে ভাবলাম যে করি। তো যাই হোক,
প্রচণ্ড গরম, সন্ধ্যা হয়ে গেছে, আমার কাজও শেষ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই গরমে সবাই যত্ন নেবেন নিজেদের। আল্লাহ হাফেজ।